নৌকা থেকে উঠে আসছে ঘাটে। আজকে সোমবার আমরা চলে এসেছি এই ঘাটে। এটি হচ্ছে রাঙামাটির সবচেয়ে জনপ্রিয় একটি ঘাট, মাঝির ঘাট নামে পরিচিত। এই ঘাট থেকে দেশের বিভিন্ন প্রান্তে মৌসুমী নানান ধরনের ফল এখান থেকে সাপ্লাই হয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। কিভাবে এখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে যাবেন সেটি নিয়ে থাকছে আজকের ভিডিও। চেষ্টা করব এখানকার স্থানীয় কিছু ব্যাপারীদের নাম্বার দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখন নিচে যাব। এভাবেই কাঁধে বোঝাই করে বিভিন্ন প্রান্ত থেকে, পাহাড়ের বিভিন্ন খাজে বাজে থেকে পণ্য সামগ্রীগুলো নিয়ে এখানেই আসে স্থানীয় কৃষক কিষানীরা। বিশেষ করে আজকে হচ্ছে সোমবার। এই ঘাটে আপনি যখন শনিবারে আসবেন, এখানকার প্রচুর পরিমাণের মানুষ এই ঘাটে আসবে, তখন আপনারা এইসব পণ্যগুলো নিয়ে যেতে পারবেন। একের পর এক ট্রলার ভর্তি পণ্য সামগ্রী আসছে। মৌসুমি ফল, আম, কাঁঠাল, লিচু আসে এই ঘাটে। আজকে বেশিরভাগ পণ্যই আসছে কলা এবং আনারস। এই ঘাটে বেশিরভাগ পণ্য সামগ্রীগুলো আসে প্রতি শনিবার এই ভরপুর থাকে এই ঘাটটি। আজকে আমরা সোমবারে এসেছি, তাই স্বল্প পরিমাণ কিছু পণ্য সামগ্রী আসছে, তাও অনেকগুলো গাড়ি লোড হচ্ছে। এই যে একের পর এক ট্রলার করে করে বিভিন্ন ধরনের কলা, কাঁঠাল, তারপর হচ্ছে যে আনারস সহ বিভিন্ন পণ্য সামগ্রী আসছে। এই যে দেখছেন ট্রলারে ভরে ভরে ভর্তি করে বিভিন্ন সামগ্রীগুলো তারা নিয়ে যাচ্ছে, এবং কিছু কিছু পণ্য এই যে এই উপরের দিকে উঠানো হচ্ছে, গাড়িতে লোড হচ্ছে। আমরা উপরে লোডের দিকেও দেখবো। এই যে এগুলো হচ্ছে যে কলা, বেশিরভাগ এসব ট্রলারগুলোতে বেশিরভাগ কলা এবং আনারস এসেছে আজকে। রাঙামাটির ঐতিহ্যবাহী বাজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ঘাটটি। আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব এই ঘাটের মাঝি এবং এইখানকার যে ব্যবসায়িক সমিতির সহসভাপতি রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে কথা বলবো, এবং আমরা কিছু ইনফরমেশন দেবো। আপনারা চাইলে ওনার থেকে বিভিন্ন পণ্য সামগ্রী, যেগুলো হচ্ছে মৌসুমি ফল, যেমন আম, কাঁঠাল, লিচু থেকে শুরু করে আনারস, কলা সহ বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো এখন দেখছেন, সেই পণ্য সামগ্রীগুলো আপনারা চাইলে নিতে পারবেন। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু এই আপনার সংক্ষিপ্ত আগে পরিচয়টা দিই আমরা। এই আপনি মানে আপনার পরিচয়টা আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছিলাম আর কি। মোহাম্মদ রফিকুল ইসলাম, এই ঘাটের প্রোডাক্ট টার্মিনাল, লোড আনলোড টার্মিনাল সমিতির সহসভাপতি। আপনি ওই ব্যবসায়ী সমিতির সহসভাপতি, ঘাটের সর্দার। আচ্ছা, এই আপনারা এই কোথায় কোথায় পণ্যগুলো দিয়ে থাকেন? এগুলো বাংলাদেশের সব জায়গায় চলে যায়, দেশের যে কোনো প্রান্তে কি কি দিয়ে থাকেন আপনারা? এখান থেকে তো তরমুজ, আনারস, কাঁঠাল, কলা, হলুদ, আদা, বসিয়া সবকিছু পাওয়া যায় এখানে। আচ্ছা, এই আমরা এই মানে দেশের মানুষ যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করতে চাচ্ছে আপনার মাধ্যমে, এই তাদের কি কি আপনার নাম্বারটা দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই দেওয়া। আপনার নাম্বারটা একটু যদি বলতেন। 018289625। আবার একটু যদি বলতেন। 01828928625। প্রিয় দর্শক, আপনারা যারা ওইখান থেকে, এই ঘাট থেকে আপনারা পণ্য সামগ্রী নিতে চান, এই যে রাঙামাটি থেকে আসছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীগুলো, আপনারা চাইলে ওনার থেকে এই পণ্য সামগ্রীগুলো পাইকারি দরে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারেন। এবং উনি সার্বিক যে দিক নির্দেশনা এবং ওনার যেই ব্যবসায় দীর্ঘদিনের প্রায় অনেক বছরের ব্যবসা চলছে। এই যে রাঙামাটিতে বিভিন্ন প্রান্ত থেকে এসব পণ্য সামগ্রীগুলো আসে ট্রলারে আসার পর এসব ঘাটে এই জমা হয়, তার পরবর্তীতে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এসব পণ্য সামগ্রীগুলো এই চলে যায়, যার মাধ্যম হয়ে আপনার নেওয়া লাগবে। কারণ দূর দূরান্ত থেকে যারা ব্যবসা করতে চান, অবশ্যই এই ওনার সাথে যোগাযোগ করে আপনারা এইসব পণ্য সামগ্রীগুলো নিতে পারেন। আঙ্কেল, আপনারা এই মানে বছরের কতদিন ব্যবসা করেন? কি সব 12 মাস? সারা 12 মাস কলা, সারা 12 মাস। জি। আর এই কলা মৌসুমের সিজনে যেটা আসে ওটাই চলে এখানে বেশি। আচ্ছা, এই এই সারা 12 মাস কলাটা 12 মাস হচ্ছে কলা, ফুলের জারু, আপনার হলুদ, আদা, জাম্বুরা এখানে। আচ্ছা, এগুলো হচ্ছে যে 12 মাস এর মধ্যে, মানে আপনাদের যে যে মৌসুমে যে ফলগুলো আসে, কলাটা কিন্তু সারা 12 মাস। 12 মাস হচ্ছে কলা, আর সারা 12 মাস। আর ওটা সেগুলো মৌসুমের সিজন নিয়ে কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা যে ইনফরমেশনটা আপনাদের দিয়েছি, আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে, এবং চাইলে ওনার থেকে পণ্য সামগ্রীগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করতে পারবেন। স্ক্রিনে যে উনি যে মুখে নাম্বারটি বলেছেন, উনি ওনার ব্যক্তিগত নাম্বারটি বলেছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এসব পণ্য সামগ্রীগুলো এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করতে পারবেন।
ট্রলার থেকে আনলোড করে পণ্যগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং এই ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে এইসব পণ্যগুলো সরবরাহ করা হবে। এসব আনারসগুলো কোথায় থেকে আসে? ওই যে কোন কোন জায়গা থেকে? কাটলে থেকে হ্যাঁ, কাটলে থেকে আসে কাঁঠালতলি। কাঁঠালতলি থেকে কাঁঠালতলি আর কোথায় কোথায় থেকে? লাইলাসরা থেকে আসে একে 12 মাস পাওয়া যায় তো? 2 মাস থেকে 8 মাস। এখন কি আনারসের সিজন না? হ্যাঁ, মাস থেকে 8 মাস। এগুলো যাবে কোথায় কোথায়? যে আমরা যাবো নোয়াখালী। নোয়াখালী। আপনাদের দেশে যাবো? নোয়াখালী। মানে কত করে বিক্রি হয় ভাই পার পিস? 10 টাকা, 15 টাকা, 12 টাকা। এগুলো কি সব কি পাইকারি? পাইকারি। এটা কোথায় কোথায় যাবে এখান থেকে? এটা ঢাকা যাবো, কুতুপালং যাবো, চিটাং যাবো। দেশের বিভিন্ন জায়গায় যায়। এই ঘাটটার নাম কি? এই গাড়িটার নাম হচ্ছে ওই টার্মিনাল, ট্রাক টার্মিনাল। রাঙামাটি ট্রাক টার্মিনাল ঘাট।